হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। শ্রাবণ মাস আর সব সময় তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে তো ভালো খাওয়ার ইচ্ছা হয়, বিশেষ করে খিচুড়ি খেতে ইচ্ছা হয়। তা খিচুড়ি তো হয়নি, এটা হচ্ছে বিরিয়ানি। জাস্ট সিম্পলভাবে আমি বানাই বাড়িতে। দেখুন কিভাবে বানাচ্ছি। সবাই আশা করছি ভালোই আছেন। আর আমাদের এখানে ভিডিও বানালে এত পরিমাণে আওয়াজ হয় যে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে, ওই কারণে। তা কার কার বিরিয়ানি খেতে পছন্দ, বিশেষ করে কলকাতার মানুষ সবচেয়ে বেশি ভালো বিরিয়ানি বানাতে পারে। অন্যান্য রাজ্যের থেকে, ভারতবর্ষে অন্যান্য রাজ্যের থেকে কলকাতার মানুষ বেশি ভালো পারে, আর টেস্টিও হয়, ঝরঝরে হয়। আর এখন প্রত্যেকটা বাড়িতেই বিরিয়ানি বানানো হচ্ছে, আর অনেকে রেস্টুরেন্টে গিয়েও খায়। তারপরে বাড়িতেও এখন অ্যাভেলেবেল হয়ে গেছে বিরিয়ানি। আগে যখন ছোট ছিলাম তখন বিরিয়ানি খেতেই পছন্দ করতাম না আমি, কিন্তু পরে আবার এই অভ্যাসটা হয়ে গেছে, এখন ভালো লাগে। তো এখন বিরিয়ানি বাড়িতেই বানিয়ে খাই। কোনো সময় কিনেও আনা হয় বাইরে থেকে, রেস্টুরেন্ট থেকে, অনলাইন থেকেও পাওয়া যায়। এখন অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে। এই দেখুন, দেখতে দেখতে সব কিছু এবার সাজানো হবে। এটা 1 কেজি 250 মতো রাইস ছিল, বানিয়েছি। বেশ ভালোই হয়েছে, ঝরঝরে মতো চালটা। এখন যে জিনিসপত্রের দাম হয়েছে, মানে সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস এত পরিমাণে বেড়ে গেছে যে মানুষ কি করে খাবে। মানে মানুষের ইনকামের থেকে খরচটা বেশি হচ্ছে, তাই না? আমারও তাই মনে হয়। এই দেখুন, তাও মানুষ কিছু না কিছুভাবে জোগাড় করে নিচ্ছে নিজের প্রয়োজনীয় জিনিস, তাই না? এই দেখুন, সাজিয়েছি, এটা একটা ডিশের মধ্যে সাজিয়েছি, তো একটু উপর হয়ে গেছে, ওই জন্য এই ছাঁকনিটা দিয়ে করেছি, ঢেকেছি। এই দেখুন আমি কত সুন্দর রাইসটা হয়েছে, দেখুন পুরো ঝরঝরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়ির সকলকেই ভালো রাখুন। এইভাবেই সকলের দিন চলে যাক। ধন্যবাদ।